আমি 85 সনে এখান থেকে পাশ করেছি। তো সবাইকে দেখে আমি অনেক খুশি, অনেক আনন্দে আপ্লুত। মানিকগঞ্জ এসকে গার্লস স্কুলের রিইউনিয়ন এখানে দীর্ঘদিন পরে এখানে সম্মিলিত হয়েছে। প্রায় 5000-এর মতো ছাত্রী এখানে হাজির হয়েছে। আমরা জানতে চেয়েছি অনেকের কাছেই তাদের অনুভূতি, আসলে যার যার মতো করে সে অনুভূতি ব্যক্ত করেছেন। আজকের এই অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন এবং উদ্বোধন করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আফরোজা খানম রিতা। এই সূর্যকুমার উচ্চ বালিকা বিদ্যালয়ের 85 ব্যাচের ছাত্রী। আমি 85 সনে এখান থেকে পাশ করেছি। তারপর আমি যাই হোক ঢাকায় আমি এখন একটা স্কুলে খিলগা শহীদ বাবুল একাডেমি স্কুলের ভাইস প্রিন্সিপাল। কিন্তু আজকের এই সেকেন্ড ইউনিয়নে আমি প্রথম ইউনিয়নে এসেছি, কিন্তু সেকেন্ড ইউনিয়নে এসে আমি বড় আপুদের দেখে, ছোট আপুদের দেখে কিংবা আমাদের ব্যাচ দেখে আমি এত আবেগে আপ্লুত হয়ে গেছি যে আমি কান্নাই ধরে রাখতে পারছি না। মানিকগঞ্জে যখনই আমি আমার স্কুলের পাশ দিয়ে যাই, আমার বেবিটাকে আমি দেখাই যে ওই যে দেখো এখানে তোমার মা পড়াশোনা করেছে। তো আমি স্কুল থেকে পাশ করে বের হয়ে গেছি আজ 21 বছর, কিন্তু এখনো স্কুলকে আমার চির প্রাণবন্ত লাগে। আর আজকে এতদিন পরে যে এখানে একটা রিইউনিয়নের আয়োজন করা হয়েছে, সেটাতে আমি আসতে পেরে খুবই আনন্দিত। অনেক মুখ দেখছি, আরে উনি তো আমার বড় আপু হন, আরে ও তো আমার ছোট বোন হয়। তো সবাইকে দেখে আমি অনেক খুশি, অনেক আনন্দে আপ্লুত এবং আমি চাই প্রতি বছর যেন এই অনুষ্ঠানটা ফিরে ফিরে আসে আমাদের মাঝে এবং আমাদের সবাইকে চিরসবুজ করে রাখে। কারণ আমরা সব ফ্রেন্ড সার্কেল এতদিন পর দেখা হচ্ছে, এর থেকে আর মানে ভালো আর কিছু হয় না। তো এতদিন পর এখানে আমরা সবাই মানে ব্যাচমেটরা সবাই আমরা উপস্থিত হয়েছি, খুবই ভালো লাগছে। দীর্ঘদিন পরে বাচ্চাগুলাকে সেই ছোট ছোট মুখ আজকে পরিণত সব আজকে বড় হয়ে গেছে। এই আনন্দ তো ধরে রাখার না, সত্যি খুব ভালো লাগতেছে এবং আমরা যেন আরো তাড়াতাড়ি আবার সবাই যেন একসাথে মিলিত হতে পারি সেই কামনা থাকবে আমার। আমাদের পুরনো শিক্ষক সহপাঠী যাদের পেয়ে মনে হচ্ছে যে আমরা সেই স্কুল লাইফে ফিরে গেছি। আজকের অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করে না। ছোটবেলার সেই বান্ধবী বন্ধু, মানে তাদের সাথে যে আমাদের কি ছিল এটা বলার মতো না। বড় আপুরা সব মিলে একাকার, কেউ ভালো পজিশনে চলে গেছে, অনেক বড় পজিশনে আসছে, তাদের জন্য দোয়া করি। অনেক ভালো লাগতেছে, পুরাতন বন্ধু বান্ধবদের সবাইকে ফিরে পেয়েছি। এই দিন বারবার আমাদের জীবনে ফিরে আসুক, এটাই কামনা করছি। বলতে গেলে স্কুল জীবনটা কিন্তু প্রত্যেকটা মানুষের কিন্তু জীবনের প্রথম ধাপ স্কুল জীবন। স্কুলের জীবন থেকে কি তারপরে আসে আমার কলেজ জীবন, তার পরবর্তী সময়গুলো আসে। এই স্কুলের জীবনের যদি আমার রুটটা ভালো হয়, আমার সেটা একাডেমিক শিক্ষা থেকে শুরু করে আমার মানবিক গুণাবলী যেগুলো আছে, নৈতিকতার যেটা আছে, সেটা যদি আমরা পরিপূর্ণভাবে একজন স্টুডেন্টের ভিতরে দিয়ে বীজটা বপন করতে পারি, আমার মনে হয় সেই স্টুডেন্ট তার জীবনের সবচেয়ে সাকসেসফুল সময় পৌঁছায় যেতে পারবে, এটা আমি মনে করি। এবং প্রত্যেকটা স্টুডেন্ট যারা আছে তাদের আমি বলবো পাশাপাশি এই লেখাপড়ার পাশাপাশি তারা যেন তাদের মানবিক গুণাবলী নিয়েও কাজ করে, তাহলে সমাজও তাদের চিনবে, দেশও তাদের চিনবে, হয়তো একদিন সারা বাংলাদেশ তাদের চিনবে। আজকের এই গার্লস স্কুলের পুনর্মিলন অনুষ্ঠানে এসে আমার মনে হচ্ছে আমি যেন সেই ছোটবেলারই তার মধ্যে হারিয়ে গিয়েছি। এখানে এসে সবার চোখে মুখে যে আনন্দ দেখছি, সবাই কিন্তু স্মৃতিচারণটাই করছে, সবাই আমরা অতীতে ফিরে যাচ্ছি এবং চাচ্ছি যেন আমরা সবাই সেই অতীতের সাথে মিশে যেতে পারি। এই অনুভূতিটা আজকে আমার খুবই ভালো লাগছে।